আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালে ঝটপট নাস্তা রেসিপি। এই নাস্তাটা কিন্তু ১ কাপ আটা এবং ২টি আলু দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো। আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে একটি বাটি নিয়েছি, বাটির উপরে নিয়ে নিচ্ছি একটি ছাঁকুনি। ছাঁকুনিতে দিয়ে দিচ্ছি ১ কাপ আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আটাটা চালার জন্য। তো এরপর আমি ৩ টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিব। তো যখন দেখবেন যে আটাগুলো হাতের ভিতরে নেওয়ার পরে মুঠ হয়ে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আটাটি একদম হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে একটি ড্রো বানিয়ে নিব। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দেওয়ার জন্য, একবারে দেওয়া যাবে না। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে মথে একটি ডো বানিয়ে নিব। তো দেখতেই পারছেন ডোটি একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটিকে ১০ মিনিট রেস্টে রাখবো। এরপরে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ৬টি আলু। আপনাদের আলু বড় সাইজ হলে ১টি বা ২টি আলু নিতে পারেন। আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ, ৩টি মরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ১ চামচ সরিষার তেল, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গেলে এরপর আমি একটি সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব একটি বোর্ডে নিয়ে নিব রেস্টে রাখা সেই ডোটি। এরপরে আমি হাতের সাহায্যে এইভাবে রুটিটিকে বেলে নিব। আপনারা দেখতেই পারছেন ডোটি এত পরিমাণ সফট হয়েছে যে হাতের সাহায্যেই রুটিটিকে বেলানো যাচ্ছে। ডোটাকে আমি খুব ভালোভাবে একদম গোল করে লম্বা লম্বা আকৃতির করে রুটিটাকে অনেক লম্বা করে নিব। এরপর দিয়ে দিব সেই আলুর মিশ্রণটি আমি খুব ভালোভাবে গোল করে ভিতরে লাগিয়ে নিব। এই রেসিপিটা যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন এর স্বাদ ছোট থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে, বারবার এই রেসিপি খেতে চাইবে। আশা করি এই ভিডিওটা সবার অনেক বেশি পছন্দ হবে। এরপরে আমি ডোটা লাগানো হয়ে গেলে ৪ সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিব। লাগানোর পর দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে এইভাবে ভাঁজ করে নিব। এরপর এরপর ভাঁজ করা হয়ে গেলে হালকা হাতের সাহায্যে এইভাবে ডলে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিব। প্রথম ওই সাইডটা আমি রেখে দিব। এরপর প্রত্যেকটা এইভাবে আমি কেটে নিব।
খুব হালকাভাবে কাটার চেষ্টা করবেন, করে হাত দিয়ে চাপ দিয়ে আমি নাস্তাটাকে বানিয়ে নিব। তো প্রত্যেকটাই আমি এইভাবে কেটে নিব। চাকু দিয়ে কেটে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা নাস্তা এইভাবে কাটতে হবে। এরপর আমি সবগুলো নাস্তাকেও একইভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন নাস্তাটি কত সুন্দর দেখা যাচ্ছে। এর পর্যায়ে আমি একটি বাটি নিয়ে নিব, বাটিতে দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। ডিমটা ফাটানো হয়ে গেলে এই পর্যায়ে একটি নাস্তা এইভাবে দিয়ে দিব, দিয়ে আমি কড়াইয়ে ভেজে নিব। সবগুলো নাস্তাকে কিন্তু আমি ওই একইভাবে ডিমে একবার চুবড়াবো, তারপরে হচ্ছে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তাকেই কিন্তু আমি ওই একইভাবে ডিমের ভিতর চুবড়িয়ে কড়াই দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনি যদি এই রেসিপিটি বাসায় একবার বানান, আশা করি প্রত্যেক দিন আপনার এই রেসিপি খাইতে মন চাইবে। রেসিপিটা না বানালে বুঝতেই পারবেন না এর টেস্ট। বাসার সবাই অনেক অনেক বেশি এই নাস্তাটাকে পছন্দ করবে। এরপর দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। সবগুলো নাস্তাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত পরিমাণ সুন্দর হয়েছে। এই নাস্তাটি অসম্ভব মজাদার, আশা করি সবাই একবার বাসায় বানাবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই